যাওয়ার পর আমার আমার সমস্ত ফ্রাস্ট্রেশন, সমস্ত রাগ সে হাসি মুখে চুপ করে সহ্য করেছে। কিন্তু অসীম বিশ্বাস নিয়ে সে আমাকে সারাক্ষণ বলে গেছে যে আমি পারবো, আমি ঠিক হব, আমাকে ঠিক হতে হবে। তখন তার এই কথাগুলো আমার সহ্য হতো না, আমার ভালো লাগতো না। আমি তাকে তখন অপমান করতাম, অনেক খারাপ কথা শোনাতাম। কিন্তু হয়তো মনে মনে সেই কথাগুলো আমি শুনতে চাইতাম। তাই তার এই বিশ্বাস নিয়ে বলা কথাগুলো হয়তো আমার অজান্তে আমার সাবকনশিয়াস মাইন্ডে বসে গেছিল। কিন্তু আমার জীবনে সেই এঞ্জেল এসে এমন সময় আমার হাত ধরেছিল যখন চেনা মানুষও অচেনা হয়ে যায়, সকলে হাত ছেড়ে দেয়। জীবনে একটা দারুণ অন্ধকার সময় আমি সেই এঞ্জেলের হাত ধরে পার করেছি। আর মানুষ যখন অন্ধকার সময় দিয়ে পেরোয় তখন সবসময় একটা আলোর খোঁজ করে। কিন্তু আমার অন্ধকার সময়টাতে আমার আলো আমার পাশেই ছিল। আর আমার জীবনের এই দুর্ঘটনা আমাকে জীবন সম্পর্কে নতুনভাবে অভিজ্ঞ করে তুলল। মানুষ চিনতে শিখলাম, তাদের চিনলাম যারা বন্ধুর ছদ্মবেশে আমার চারপাশে ঘুরঘুর করছিল। এই দুর্ঘটনার জন্য যখন আমার চিরকালের মতো পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, তখন সেই বন্ধুবেশী, ছদ্মবেশী মানুষগুলোর মুখোশ খসে পড়েছিল। ওয়েল, একদিক থেকে আমার এই অ্যাক্সিডেন্টটা আমার জীবনে একটা ফিল্টারের মতো কাজ করেছে। আনওয়ান্টেড অনেক এলিমেন্ট আমার জীবন থেকে সরে গেছে, আর আমিও চিনে গেছি কারা আমার জীবনে সত্যিকারের ম্যাটার করে আর কারা করে না। আর আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি আমার জীবনে সেই এঞ্জেলকে, আমার ওয়াইফকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আনন্দী, আমি তোমাকে এখানে মঞ্চে আসতে অনুরোধ করছি। তোমার হাজবেন্ড তোমাকে রিকোয়েস্ট করছে, প্লিজ এসো। অত লজ্জা পেতে হবে না, জানে কি বল। যা দিদি ভাই, যাও না, যাও তো। আমার জীবনের অন্ধকার টানেলের শেষ আলোটা কিন্তু আমি দেখতে পাইনি, আনন্দী ঠিক দেখতে পেরেছিল। ও নিজের লক্ষ্যে স্থির ছিল। আমি যখন নিজের উপর রাগে, হতাশায় নিজের চোখ বন্ধ করে রেখেছিলাম, আনন্দী কিন্তু আমার হাত ধরে রেখেছিল। ও কখনো আমাকে অসহায় ফিল করতে দেয়নি। যখনই আমার সাহায্যের দরকার হয়েছে তখনই আমার হাতের মধ্যে ওর হাতটা পেয়েছি। ও কখনো হাত ছেড়ে যায়নি। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি খুব লাকি। আমি শুধু এটুকুই বলতে পারি যে আনন্দকে আমার জীবনে পেয়ে আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করি। ৩০০টা কেসের মধ্যে হয়তো দুটো কেস এমন হয় যে পুরোপুরি সুস্থ হয়, কিওর হয়। অনুভব সেই দুটো লোকের মধ্যে একজন হবে, তার কি গ্যারান্টি আছে? তার কি নিশ্চয়তা আছে? কি করে বলছো এতটা স্বার্থপরের মতো কথা? আমি তো বুঝতে পারছি না। আমার কোনো লাইফ নেই, আমার কোনো ক্যারিয়ার নেই। অনুভব, প্লিজ এবার থামো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনারা এই যে স্মারক আজ আমাকে দিলেন, এই সমস্ত সম্মান, এই স্মারক কিন্তু পাওয়া উচিত আনন্দীর। আমার থেকে অনেক বেশি কঠিন লড়াই কিন্তু আনন্দী লড়েছে। আমার মতো একটা হেরে যাওয়া, একটা লড়াই করতে অনিচ্ছুক মানুষকে আবার লড়াই করতে উদ্বুদ্ধ করেছে, তাকে লড়াই করে সুস্থ করে তুলেছে। So all this should go to my better half. আনন্দী, এবার আমরা তোমার কাছ থেকে কিছু শুনতে চাই। এখানে এই মঞ্চে উপস্থিত সকল প্রথিতযশা ডক্টরসদের সামনে দাঁড়ানো বা
তাদের সঙ্গে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আমার নেই। এত প্রশংসা পাওয়ার যোগ্য আমি না। আমি যা যা করেছি সবটাই ডক্টর অনুভব মৈত্রকে দেখে শিখেছি। আমি দেখেছি অনুভব কিভাবে তার পেশেন্টদের সঙ্গে, প্রত্যেকটি পেশেন্টের সঙ্গে কথা বলেন, কিভাবে তাদের মনে জোর দেন, কিভাবে লড়াই করতে শেখান, সবটাই আমি ওনার থেকে দেখে শিখেছি। আর এই কদিন আমি যা যা করেছি অনুভবের সাথে সবটাই ওকে দেখে শেখা। বলতে পারেন গঙ্গা জলে গঙ্গা পুজো করেছি। হয়তো পথটা কঠিন ছিল, কিন্তু আমি বুঝেছিলাম যে অনুভবকে একটা জিনিসই সুস্থ করে তুলতে পারে, আর সেটা হলো তার কর্মক্ষেত্রে ফিরে এসে মানুষকে সুস্থ করে তোলা। আমি বুঝেছিলাম যে অনুভবের মনে এই বিশ্বাসটা জাগাতে হবে যে ওর পেশেন্টদের ওকে খুব প্রয়োজন। এই জিনিসটা যদি আমি একবার করতে পারি, তাহলে অনুভব মুহূর্তের মধ্যে ওর আত্মবিশ্বাস ফিরে পাবে, আবার আগের মতন সুস্থ হয়ে উঠবে। বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যি কিচ্ছু করিনি। যা করার অনুভব নিজে করেছেন। আমি শুধু ওকে ওটি অবধি এগিয়ে নিয়ে গেছি। তারপর অনুভবের হাত অপারেশন করেছে, ওর মাথা ওকে নির্দেশ দিয়েছে, ওর অভিজ্ঞতা ওকে চালিত করেছে। আনন্দী, তোমার এই এফোর্টটাকে আমি কত ভুল বুঝেছি। তোমাকে বিগত কয়েক মাসে কত যন্ত্রণা দিয়েছি আমি। সরি আনন্দী, সরি। না, এইভাবে মনে মনে আমি তোমাকে সরি বলবো না, বলবো সকলের সামনে। নিজের করা সব অন্যায়ের জন্য মাপ চাইবো তোমার কাছে। যত কষ্ট তোমাকে দিয়েছি ততটাই ভালোবাসা ফিরিয়ে দেব তোমাকে। আমি কৃতজ্ঞ ডক্টর সরকারের কাছে। আমি কৃতজ্ঞ সেই সব ডক্টরসদের কাছে যারা সেদিন ওটিতে অনুভবের সাথে ছিলেন, তার পাশে ছিলেন, তাকে সাহায্য করেছেন। আমি কৃতজ্ঞ সেই ছোট্ট আমিনুলের পরিবারের কাছে, যারা অনুভবকে ভরসা করেছেন, তার আত্মবিশ্বাস বাড়িয়েছেন। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। ব্যাস, আমার এটুকুই বলার ছিল। এত সহজে তো তোমাকে ছাড়া যাবে না আনন্দী। আমরা জানি যে তুমি খুব ভালো গান গাও, তাই আমাদের সবার তরফ থেকে আমার অনুরোধ, তুমি একটা গান গেয়ে এই সন্ধ্যাটাকে সুন্দর করে তোলো। আমি এখন গান হ্যাঁ, আজকে কিন্তু একটা গান না শুনিয়ে তোমার ছুটি নেই। কি সবাই শুনতে চান তো আনন্দের গান? হ্যাঁ, অবশ্যই চাই।
আমার কিছু বলার আছে। আমি মঞ্চে আসছি।